আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ও আমার উম্মত শোনো, আল্লাহ তাআলা কুরআন ওয়ালা মজলিস ওয়ালা লোকদের উপর আল্লাহ তাআলা বিশেষ কৃপা নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়ি যেতে হবে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যারা নাকি কোরআনের মজলিসে বসবে, হতে পারে মজলিসটা 2 জনার, কয় জনার? মুসলমান আওয়াজ করে বলেন কয় জনার? হতে পারে মজলিস 2 জনার, মাত্র 2 জন। একজনে আলোচনা করবে কোরআনের হাদিসের, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করবে, আর একজন শুনবে। 2 জনের মজলিস যদি হয়, আল্লাহর পয়গম্বর জানায় দেন আসমানের ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখে, আল্লাহর বরকত নাযিল হতে থাকে, আল্লাহর বিশেষ কৃপা নাযিল করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এরপরে এখন যে কথাটা বলবো, যতদিন বাঁচবেন সারা জীবন মনে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত জাগান তো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তাআলা ওই সমস্ত কোরআনওয়ালা মজলিসের বান্দাদেরকে নিয়ে স্বয়ং ফেরেশতাদের মাঝে গর্ব করে বলতে থাকে, ও ফেরেশতারা, তোরা তো আমার মানুষ বানাইতে বানা করেছিলে, দেখ দেখ তাকায়া দেখ, আমার মহব্বতের বান্দারা আমি আল্লাহর আলোচনা শুনতেছে, আমি আল্লাহকে নিয়ে কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করছেন? একটু চিন্তা করেন তো, স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে নিয়ে, এখন আল্লাহর কসম রাসূলের হাদিস যদি সত্য হয়, আল্লাহ আমাদেরকে নিয়ে, আল্লাহ এই যে আমরা বসে আছি না কোরআনের ময়দান, বলেন এটা কি ময়দান? কোরআন হাদিসের কথা চলতেছে না? স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করতে থাকে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে নিয়ে। এর চাইতে কি চান আপনি? এখন বলেন মাহফিলের ময়দানে এসে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল-আনআমের 155 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের 824 নম্বর হাদিসের বর্ণনা। আয়াত ও হাদিসকে একত্রিত করলে আমাদের সামনে যে বিষয়বস্তু চলে আসে, এটা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের মহত্ব, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত ও হাদিসের ভিত্তিতে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার মতো, আমাদের সবাইকে ধৈর্য সহকারে শুনবার মতো ধৈর্য নির্মত তৌফিক দান করুন, বলেন আমিন। আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন, হুজুর খুব ভালো আলোচনা করছেন না, যে এই কোরআন যদি পাহাড়ের উপর দেওয়া হইতো, পাহাড় বিনীতভাবে আল্লাহর সামনে নত হইয়া, আল্লাহকে ভয় করে নত হয়ে যেত, এবং পাহাড় ফানা ফিল্লা হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ কি করেন নাই? পাহাড়ের উপর দেন নাই, দিচ্ছেন কাদের উপর? মানুষের উপর। কারণ কি? যাতে মানুষ কোরআন দেখে দেখে বুঝে বুঝে কোরআনের পথ ধরে জান্নাতে যেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। তা কোরআনের এত পাওয়ার কেন, কোরআনের এত দাম কেন? এ বিষয়ে আমরা কিছু আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 1 নাম্বার কথা, কোরআন কি, এত দাম কেন কোরআনে? কোরআন কাঠের সাথে লাগলে কাঠের দাম বাইরে যায়, কাপড়ের সাথে লাগলে কাপড়ের দাম বাইরে যায়, মানুষের সাথে লাগলে মানুষের দাম বাইরে যায়। আল্লাহু আকবার। কোরআন কি? 1 নাম্বার কথা, কোরআন কি? মনে থাকবে তো? কোরআন নিজের পরিচয় নিজেই দিতেছে, এই দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি কি? আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন বলতেছে দুনিয়ার মানুষ শোনো, আমি কোন কোরআন তোমরা জানো নি? যালিকাল কিতাব, আমি কোরআন, ওই কোরআন, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে কোরআন কি? ওই কিতাব যার মধ্যে কোনো কি নাই বাজান? সন্দেহ নাই। কোরআন, কোরআনের নিজের পরিচয় নিজে দিচ্ছে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ আমারে নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে। তাহলে 2টা জানলাম। 1 নাম্বার, কোরআন পরিচয় দিচ্ছে কোরআনের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। কি আপনার সন্দেহ আছে নি? আপনাদের সন্দেহ আছে?
কোরআন বলে আমার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমাকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে বানাইছে, মানুষদের জন্য পথ প্রদর্শক হিসাবে বানাইছে। যে পথ দেখায় তাকে বলা হয় পথ প্রদর্শক, আরবিতে বলা হয় হুদাল লিল মুত্তাকিন। আরবিতে কি বলা হয়? হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআন পথ প্রদর্শক, পথ ভোলা মানুষকে পথের দিকে নিয়ে যাইবে। কি দিকে নিয়ে যাইবে? এবার হুজুর প্রশ্ন, পথ কোন পথ? উলানিয়া বাজারে যাওয়ার পথ। উলানিয়া বাজারে যাওয়ার পথ কথা কয় না। মেহেন্দিগঞ্জ যাওয়ার পথ, পাতারাদের পথ না, না পাতারাদের পথ না। কোরআন আপনারে আমারে উলানিয়ার পথ দেখায় নিয়ে যাইবে না, বরিশালের পথ দেখায় নিয়ে যাইবে না, ভোলার পথ দেখায় নিয়ে যাইবে না রে বাজার। কোরআন আল্লাহ তাআলার বানানো কৃত, আল্লাহ তাআলার সুসংবাদ কৃত সেই জান্নাত নামক স্থানে আমাদেরকে নিয়ে যাইবে। এক নাম্বার কোরআন মানুষের হেদায়েতের জন্য। কোরআন মানুষের কি? দুই নাম্বার কোরআন কোরআনের পরিচয় দেয় সূরা আনআমের 155 নম্বর আয়াতে কারিমার বর্ণনা। 8 পারার 8 পৃষ্ঠার 7 নম্বর লাইনে কোরআন বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন ওয়া হাযা কিতাব, হে দুনিয়ার মানুষ শোনো, আমি এমন কিতাব আনজালনাহু মুবারাক, আমাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। আনজালনাহু মুবারাক, আমাকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য পাঠাইছেন। ফাত্তাকু ফাত্তাবিউ, আমাকে অনুসরণ করবা, ওয়াত্তাকু, এবং আমাকে ভয় করবা। কাকে ভয় করবা? কোরআনকে ভয় করা মানে কাকে ভয় করা? কথা বলেন না, কোরআনের মধ্যে আদেশ নিষেধ এইগুলা কার? কোরআন বলতেছেন আমাকে ভয় করবা মানে আল্লাহকে ভয় করবা, আমারে অনুসরণ করবা তো আল্লাহরে পায়া যাইবা, জান্নাত পায়া যাইবা। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আমি কোরআনকে ভয় করতে পারো, আমি কোরআনের অনুসরণ করতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাইব। তাহলে কোরআন কি? মুবারক, কল্যাণ। কোরআন কি ভাই? কল্যাণ। 3 নম্বর কথা, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাওইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন বলতেছেন হাযা বায়ান, আমি মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো কি নাই, সুস্পষ্ট, কোনো অস্পষ্ট নাই, সুস্পষ্ট বর্ণনা। হাযা বায়ানুল লিন্নাস, আল্লাহ আমাকে বানাইছেন সুস্পষ্ট মানুষের জন্য, সুস্পষ্ট বর্ণনা হিসাবে। ওয়া হুদা, এবং পথ দেখানোর জন্য, ওয়া মাওইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি আল্লাহ ভীরু বান্দাদের জন্য নসিহত স্বরূপ। কি স্বরূপ? নসিহত স্বরূপ। তাহলে কয়টা পাইলাম? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন কোন কোরআন? যেই কোরআন মানুষকে পথ দেখায় কোথায় নিয়ে যাবে? জান্নাতে। 3 নাম্বার কোরআন হচ্ছে মুবারক, কল্যাণ। 4 নাম্বার কোরআন হচ্ছে বর্ণনা। 5 নাম্বার কোরআন হচ্ছে মানুষের জন্য, মুত্তাকিদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এবার আবার ওই শুরুতে চলে যান, সূরা বাকারা 2 নম্বর আয়াত। কোরআন কি বলছিল? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাব, আল্লাহ বলেন যালিকাল কিতাব। এবার একটু বোঝেন হুজুর, যালিকা তো আমরা জানি দূরের কোন বস্তুকে ইশারা করার জন্য যালিকা ব্যবহার করা হয়, আর কাছের বস্তুকে ব্যবহার করার জন্য হাযা ব্যবহার করা হয়। তাহলে আল্লাহ তাআলা হাযা না দিয়ে যালিকা কেন বলেছেন? বলেন তো কোরআন এটা কি কাছে নাকি দূরে? মুসলমান জোরে আওয়াজ করে বলেন, কাছে নাকি জোরে দূরে? কাছে না? এই কিতাব, এই যে কোরআন, কথা বলে না, এই কি কোরআন, এই কোরআন, এটা দেখানোর জন্য উচিত ছিল হাযা ব্যবহার করা। কথা বলে কি ব্যবহার করা? হাযা। কিন্তু আল্লাহ তাআলা হাযা ব্যবহার না করে যালিকাল কিতাব বলে ঘোষণা দিয়েছেন। কারণ কি? হাফেজদের সিনার মধ্যে তাকান, হাফেজে কোরআনদের মধ্যে সিনার মধ্যে কি কোরআন? তাহলে কাছের জিনিস বস্তুর ক্ষেত্রে কি হাযা হবে নাকি যালিকা হবে? হাযা। বলেন কি হবে? হাযা। এই যে উলানিয়া বাজার, কথা বলে না, এই যে উলানিয়া বাজার, কাছের বস্তুকে দেখানোর জন্য হাযা। এই যে আমাদের মাদ্রাসার কোরআন, কথা কয় না, এখন কি করবেন? ওই আমাদের মাদ্রাসার কোরআন, এই যে কোরআন, এটা করবেন কি করবেন? এই কোরআন না? তাহলে দুনিয়ার মধ্যে দেখতে পাই আমরা এই কোরআন, সেই কোরআন, অমুক মাদ্রাসায় কোরআন, মসজিদের লাইব্রেরিতে কোরআন, মসজিদের আলমারিতে কোরআন, লাইব্রেরিতে কোরআন, দোকানে কোরআন। কোরআন তো বড় কাছের জিনিস, তাহলে আল্লাহ দূরে কেন ইশারা করেছেন? কথা বলে
আল্লাহ কেন দূরে ইশারা করে বলেছেন যালিকাল কিতাব? যালিকা দ্বারা উদ্দেশ্যকে, যালিকা দ্বারা আল্লাহ একটাই বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে এই কোরআন দেখতেছো, এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কোরআন না। যালিকাল কিতাব, এই কোরআন হচ্ছে আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে যে কোরআন সংরক্ষিত করে রেখেছি, সেই কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য নাযিল করে দিলাম। তাহলে যালিকা মানে কি? এই কোরআন নাকি ওই লাউহে মাহফুজের কোরআনই মূলত কি এই কোরআন? ওই লাউহে মাহফুজ বলার কারণ হচ্ছে, তাহলে কোনো সন্দেহ থাকবে না, লাউহে মাহফুজের কোরআন কার বানানো? কথা কয় না। সেই কোরআন যদি এই কোরআন হয়, এই কোরআন কার? কিন্তু ছাপাইছে মানছে, কথা বলে ছাপাইছে কারা? এটা ছাপাইছে মানছে না, যে লাইব্রেরি, এমদাদিয়া লাইব্রেরি অথবা বিভিন্ন লাইব্রেরি। কিন্তু কোরআন কার? কোন কোরআন? ওই যে লাউহে মাহফুজে আল্লাহর বানানোকৃত কোরআন। কেন আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়া যালিকাল কিতাব দ্বারা ঘোষণা করেছেন? যখন নাকি কোরআন পয়গম্বরের উপর নাযিল হয়, আবু জাহেল মার্কা কিছু লোক আছে না নাই? আবু জাহেল মার্কা, ওই সময় যে সমস্ত আবু জাহেল বাসাইবা, এরা ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মানুষ মুহাম্মদকে মানবি না, কারণ এই কিতাব মুহাম্মদের বানানো কিতাব, এটা আল্লাহর কোনো কিতাব না। এরা বলতেছে আবু জাহেল। কাফের মুশরিক বেদিনরা বলতেছেন যে এটা মুহাম্মদের বানানো কিতাব, রচিত কিতাব। ও একটা পাগল। ওটা কি আসলে কি মুহাম্মদের কিতাব নাকি আল্লাহর কিতাব? এইটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, খবরদার সাবধান, মানুষের কিতাব তোমরা, মুহাম্মদ তো মানুষ, তার কিতাব বলবা না, এটা আমি আল্লাহর কিতাব। কোনো সন্দেহ আছে? এত গুরুত্ব দেওয়ার পর এরপরে কাফের মুশরিক বেদুইনরা মানে না, এরপরেও তারা বলতেছে মুহাম্মদের কিতাব। কি বলতেছে? এখন আপনারা বলেন, আসলে কি মুহাম্মদের কিতাব না আল্লাহর কিতাব? কাফের মুশরিকরা মানে না। যখনই নাকি না মানে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েন, হে পয়গম্বর, আপনি বেঈমানদেরকে জানায় দেন, যারা নাকি বলে আপনি মানুষের কিতাব, মানুষের মধ্যে যে গুণ আছে অন্য মানুষের মধ্যে থাকা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই চেহারটা যে বানাইছে, এইরকম হাজার হাজার মানুষ দুনিয়াতে আছে, এইরকম চেহারা বানাইতে পারে? পারে কি পারে না? এই যে মাউথ দেখতেছেন, লাইট ক্যান্ডেল, এই যে আমাদের যারা বানাইছে, এইরকম হাজার হাজার জায়গায় মানুষ বানাইতে পারে? পারে কি পারে না? যেটা মানুষ একজন পারে, ওটা আরো 10 জন পারা সম্ভব। সম্ভব কি সম্ভব না? কিন্তু এই কালাম এমন এক আল্লাহর কালাম যে এটা কোনো মানুষের সম্ভব না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, ও আবু জাহেলের দল, যদি তোমরা বলো মুহাম্মদের কিতাব, তাহলে চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, 15 পারা 9 পৃষ্ঠা 9 নম্বর লাইন আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি জানায় দেন, লা ইন জিতামাতিল ইনসু, এ দুনিয়ার মানুষ সবাই একত্রিত হও। আল্লাহ কি বলেন? এ দুনিয়ার মানুষ সব একত্রিত হও, ওয়াল জিন্নু, জিন জাতি সব একত্রিত হও, মানুষ এবং জিন একত্রিত হয়ে যাও, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি তোমরা বলো মুহাম্মদের কিতাব, তাহলে আমি আল্লাহর কিতাবের মতো একটা কিতাব সকল দুনিয়ার মানুষ মিল্লা, সকল জিন্নাত মিল্লা পারলে আমি আল্লাহর একটা কিতাবের মতো কিতাব বানায়া দেখাও। কে চ্যালেঞ্জ করে দিয়েছেন? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন কখনোই পারো নাই, পারবা না। পারছেনি? কথা বলে না, পারছেনি? এ আবু জাহেল মার্কা কাফের পারছে? পারবেনি? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না, পারা সম্ভব না। আল্লাহ বলেন যদি বলো মানুষের কিতাব, এক মানুষ মুহাম্মদ যদি পেরে থাকে, তাহলে তোমরাও চেষ্টা করলে পারবা। কি সম্ভব কিনা? সম্ভব, পারবা। কিন্তু এটা তো মুহাম্মদের কিতাব না, যার কারণে তোমরা পারো না। আচ্ছা, আল্লাহ এরপর আবার চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ জানেন কাফের মুশরিকরা মানবে না, এরপরেও চ্যালেঞ্জ দিতেছে। কেন দেয়? যাতে করে কিয়ামতের দিন অভিযোগ না করতে পারে আল্লাহর কাছে, অভিযোগের কোনো সুযোগ থাকবে না, সুযোগের অবকাশ নাই। আল্লাহ আবার চ্যালেঞ্জ করে দিলেন, ও বেঈমানের দল, এত বড় কোরআন তো বানানের দূরের কথা, পারলে কোরআন যদি মুহাম্মদের কিতাব হয়, এত বড় কোরআন যদি মুহাম্মদ বানায় থাকে, মুহাম্মদ তো মানুষ, তোমরা পারলে সকল মাখলুকাত মিল্লা 10টা সূরা বানাও। কয়টা? কথা বল না, কয়টা? সূরা হুদের 13 নম্বর আয়াত, 12 নম্বর পারা 2 পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, এ পয়গম্বর যারা বলে এই কিতাব আপনি রাসূলের কিতাব, ওই সমস্ত কাফের মুশরিকদেরকে জানায় দেন,
কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি, তারা যদি এটা বিশ্বাস করে যে আপনার কিতাব, তাহলে তারা যেন আমি আল্লাহর কিতাবের মতো, মাত্র আমি আল্লাহর পুরো কিতাবের দরকার নাই, আমার কিতাবের ছোট ছোট সূরার মতো 10টা কি সূরা বানায় দেখায়। কয়টা? 10টা সূরা বানায় দেখায়। পাশেনি। এখন এই 10টা সূরার ক্ষেত্রে সাহায্য নেবে কার কার? আল্লাহ তাও জানায় দিয়েছেন, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, পারলে 10টা সূরা বানায় দেখা। পারলে কয়টা? 10টা। কাফের মুশরিকরা পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া যার সাহায্য নিয়ে পারো, পারলে বানা। তোদের লাখ উজ্জা যত দেবদেবী আছে সবার সাহায্য নিয়ে বানা। পারছে? পারবে নি? পারে না। 10টা সূরা তো দূরের কথা, একটা বানাইতে পারবে নি? পারছে নি? পারে না। আল্লাহ বলেন, না না, 10টা বাদ দিলাম, এবার একটা চ্যালেঞ্জ দিলাম, পারলে একটা বানায় দেখা। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, 11 পারা 13 পৃষ্ঠার 6 নম্বর লাইন। আল্লাহ বলেন, আমি ইয়াকুলুনা তারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও কাফের মুশরিক বেদুইনের দল, যারা তোমরা বলো এই কিতাব মুহাম্মদের রচিত কিতাব, যদি তোমরা এটা বলে থাকো, যদি সত্যবাদী হয়ে থাকো, পারলে আমি আল্লাহর মতো সূরার মতো একটা সূরা বানায় দেখাও। পারছেন? পারে নাই। এরপরে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 23 নম্বর আয়াত খুলে দেখেন, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একদম শেষে 13 নম্বর লাইন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি, দুনিয়ার যে সমস্ত বেদিনরা বলবে যে এই কিতাব আপনার বানানো কৃত, আমি আল্লাহর কিতাব মানবে না, তাদেরকে বলেন পারলে একটা সূরা বানায় দেখাও। তারা কখনোই পারবে না, সম্ভব না। পারবে নি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে? পারবে না। এরপরের আয়াতটা 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাফআলু, কখনোই পারো না, ওয়ালাম তাফআলু, জীবনেও পারবা না, ফাত্তাকুন নার, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। কখনো বানানো সম্ভব? সম্ভব না। এরপরেও কাফের মুশরিকরা কি করে নাই? মানে নাই। না মানলে আল্লাহর কোনো ক্ষতি আছে? তাহলে এই কিতাব, যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। সময় তো শেষ, কি আলোচনা করবো? শুনবেন আর একটু? এই কোরআন পড়লে লাখটি, কথা বলে না, কোরআন পড়লে লাখটি। কোরআনের পরিচয় শুনলাম, এত দাম কোরআনের কেন? কারণ এই কোরআনকে নাজিল করছেন আমার আল্লাহ। বলেন, কে নাজিল করছেন? আল্লাহ তাআলা সূরা শুআরা 192 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা জানায় দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই দুনিয়ার মানুষ জানো এই কোরআনের কেন এত দাম? কারণ এই কোরআন আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ এই কোরআন পাঠাইছি। কার মাধ্যমে পাঠাইছি জানেন? এত বড় দামি ফেরেশতা, যে ফেরেশতার চাইতে আর দামি ফেরেশতা আমি আল্লাহ বানাই নাই। নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহ তাআলা বিশ্বস্ত এবং আস্থাভাজন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমি এই কোরআন পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। এটার দাম কত বেশি, এটা হেফাজতকারীরা তো তত মূল্যবান, তাই না? আল্লাহ বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, হে পয়গম্বর, আমি আপনার সকল নবীদের শ্রেষ্ঠ হিসেবে বানাইলাম। আমি আল্লাহ আপনার কলবের মধ্যে এটা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ বলেন, আমি কোরআনকে আরবি ভাষায় বানাইছি। সুবহানাল্লাহ। কোন ভাষায়? হাদিস পড়ে জানা যায় যে ভাষা আছে 6000। আদম নবীর সৃষ্টি করার পর আল্লাহ 6000 ভাষা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? এই 6000 ভাষার মধ্যে আরবি ভাষা আল্লাহর কাছে সবথেকে দামি। সুবহানাল্লাহ। আরবি ভাষায় কেন নাযিল করেছেন? আরবি ভাষা সহজ ভাষা। বলেন, আরবি ভাষা কি ভাষা?
সহজ ভাষা। সূরা যুখরুফের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আমিনুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে করে আমার মুত্তাকি বান্দাদের জন্য বোঝা সহজ হয়ে যায়। এবার প্রশ্ন, হুজুর আমরা যে বাংলাদেশি মানুষ আরবি তো বুঝি না, কথা কয় না, বাংলাদেশি মানুষ আরবি কি করি না, বুঝি না, তো সহজ হইলো কেমনে? যেই সময় নাযিল করছে আপনি মানেন আর না মানেন, আল্লাহর কাছে সহজ, মানুষের কাছেও সহজ। আপনি আমি পারি না, এটা আমাদের ব্যর্থতা, কথা বলে ঠিক কিনা? কিন্তু যদি যুক্তির দিকে তাকান, যেই সময় নাযিল করেছিল আরব দেশে আল্লাহ নাযিল করেছেন, কখন, কোথায়? মক্কা মদিনায়। কাদের উপর নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মক্কা মদিনার ভাষা কি বলেন তো? তাহলে আরবি ভাষায় নাযিল হয়েছে, এদের জন্য সহজ হয়েছে কিনা? এই তো আল্লাহ বলছে সহজ ভাষায় নাযিল করছি যাতে করে তোমরা মুত্তাকিরা সহজে বুঝতে পারো। বুঝাইতে পারলাম? এই কোরআনের এত দাম হওয়ার কারণে আরো অনেক লম্বা কথা, এত কথা বলা শোনা যায়। এখন এই কোরআন যারা পড়বে প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ একটা করে সওয়াব 10 নেকি দেন। কয় নেকি? একটা সওয়াব দেন, যে একটা সওয়াব 10 নেকির সমান। কয় নেকির সমান? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর জানায় দেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার মহব্বত অন্তরে নিয়ে কোরআন থেকে একটা হরফ পড়বে। কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা? পয়গম্বর জানায় দেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যদি কোন আমার উম্মত আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবানে উচ্চারণ করে কোরআনের একটা হরফ, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার এক হরফের বিনিময়ে 10টা সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেন, লা কুল আলিফ লাম মিম, হরফ বলেন আলিফ লাম মিম। আল্লাহর মহব্বত নিয়ে বলেন আলিফ লাম মিম। এই যে আপনারা বলেন আলিফ লাম মিম, পয়গম্বর বলেন লা কুল আলিফ লাম মিম, আমি পয়গম্বর বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি এটা বলি না। পয়গম্বর বলেন ওয়ালাকিন আলিফুল হরফুন, আলিফ একটা হরফ, লামুল হরফুন, লাম একটা হরফ, মিমুল হরফুন, মিম একটা হরফ। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জবানে উচ্চারিত করবে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 30টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখেন, কোরআনের হরফ পড়বেন কয়টা? একটা। আল্লাহ সওয়াব দিবেন কয়টা? 10টা। হরফ পড়বেন একটা, সওয়াব দিবেন 10টা। আল্লাহ এরপরেও থাকতো না, আল্লাহ তাআলা এতেও সন্তুষ্ট না। আল্লাহ তাআলা এই 10 নেকি কি বানায় 700 গুণ পর্যন্ত নিয়ে যায়। 700 থেকে নিয়ে যত খুশি আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেয়। এত সওয়াব, এত সওয়াব। কোরআন পড়লে শুধু সওয়াব আর সওয়াব। 5 মিনিট যদি আমরা কোরআন পড়তে পারি কত কোটি কোটি নেকি হবে আপনার আমার জানা নাই। এত সওয়াব হওয়ার পরেও একটু বালিশে মাথা লাগায় একটু চিন্তা করে দেখবেন, ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ করবেন। এত সওয়াব, হরফ পড়বেন একটা, নেকি 10টা, হরফ একটা, নেকি 10টা। এত 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 সওয়াব। এরপরে হিসাব মিলায় দেখবেন হিসাব মেলে না। এরপরে আমাদের আমলনামায় সওয়াবের চাইতে গুনাহ পাল্লা বড় ভারী হয়ে গেছে। কি হয়েছে না? কেন গুনাহের পাল্লা ভারী? ওরে বাজার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে আমাদের সবকিছু চলে, আমাদের সন্তানদের বাংলা পড়া ঠিক চলে, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে, অঙ্ক 3 ঘন্টা পড়ে, কোনো সমস্যা নাই। ইংরেজিতেও 3 ঘন্টা সময় দেয়, সময়ের অভাব হয় না। চার দোকানে বৈশা মুরব্বীরা নামাজ কিছু মানুষে পড়ে, কিছু মানুষে পড়ে না। দোকানে বৈশা চা খায়, বিড়ি টানে, আর আড্ডা দেয়, সময়ের তাদের কি নাই, অভাব নাই। কিন্তু আল্লাহ মহামান্বিত এই পবিত্র কালাম পড়ার জন্য 5 মিনিট সময় আপনার আমার হয় না। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? অথচ এই কোরআন যারা পড়বে, কোরআন তাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করায় জান্নাতে নিয়ে যাইবে। মুসলিম শরীফের 824 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, পয়গম্বর বলেন, আবি উমামা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুলু ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো,
ইন্নাহু মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কিয়ামতের দিন কোরআন পাঠকারীকে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করায় তারপরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদে জামিউল ইলম ফিল কুরআনে হাকিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুল রিজালে। বলেন আল্লাহু আকবার। কোরআন পথ দেখাইবে কোন পথ? জান্নাতের পথ। জান্নাতে যেতে রাজি আছি কে কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে, বলেন আমিন। তাহলে কোরআন নিজেরা যদি না পড়তে পারি, সন্তানদেরকে শিখাবো। কাদেরকে শিখাবো? আমাদের ওস্তাদরা বলতো, নিজে পারো নাই ছেলেকে শিখাও, ছেলেরে পারো নাই নাতিরে শিখাও। পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, বাইহাকি শরীফে 1561 নম্বর হাদিসের বর্ণনা শুনবেন নি? পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত কুনতু আলিমান, তোমরা আলেম হও। তোমরা কি হও? এই যে আপনারা হুজুর দেখলে সালাম দেন না, হুজুর দেখলে গান মধ্যে গিজ গিজ করে একটু কালেকশনের জন্য যায় যে চাচা মাহফিলের একটু কিছু দেন, সাহায্য করেন, আপনার মুখের দিকে তাকানো যায় না। পয়গম্বর কি বলে জানেননি? কুনতু আলিমান, এ দুনিয়ার উম্মত যদি তোমরা পারো আলেম হও। কি হও? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ? ইবনে মাজাহ 241 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, কুনতু আলিমান, পারো যদি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেম হও। যদি না পারো আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, যদি তাও না হতে পারো, তোমার যদি কপালটা পুড়ে যায়, তাহলে আলেমদের মজলিসে গিয়া বসো। কোথায় গিয়া বসো? আলেমদের মজলিসে গিয়া বসো, কোরআন হাদিস থেকে জ্ঞান নাও, জ্ঞান অনুযায়ী আমল করো, কোরআন হাদিস দিয়ে আল্লাহর পথ ধরো। আও মুহিব্বান, যদি তোমরা আলেমদের মজলিসে যাওয়ার সৌভাগ্য যদি তোমাদের না হয়, কপাল পুড়ে যায়। আও মুহিব্বান, দূর থেকে আলেমদেরকে সম্মান করবা, খবরদার সাবধান। ফালা তাকুল খামিস, খবরদার 5ম নাম্বার হবা না। যদি তুমি হও, তুমি আমার উম্মত না, ফালাক্তা, তুমি ধ্বংস, তুমি জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। 4টা মানতেই হইবে, হয়তো আলেম হইবে, নয়তো আলেমের ছাত্র, অথবা আলেমদের মজলিসে গিয়ে কোরআন হাদিসের বর্ণনা শুনবেন, বয়ান শুনবেন, নতুবা আলেমদেরকে দূর থেকে হলেও মহব্বত করবেন। যুবক ফেসবুকের মধ্যে ঢুইকা আলেমদের ব্যাপারে এইটা সেইটা বলো। আলেমদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আমি মিথ্যা বলি না, রাসূলের হাদিস। আলেমকে সম্মান করা, কাকে সম্মান করা? কথা বলেন না, কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফের 4343 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর